আশ্রয় করি, নিতাই চাঁদের চরণ আশ্রয় করি। কেমন আজকে মহাজন বলছে, দেখো দেখো ভাবনিধি গৌরহরির ভাবটা কেমন জানো? হ্যাঁ, বলছে রাধা কৃষ্ণ একাকৃতি, মানে রাধা কৃষ্ণ একত্রিত হয়েই তো নবদ্বীপে গৌর হয়েছে। তা কখনো কৃষ্ণ ভাব হয়, আবার কখনো রাধা ভাব হয়। কেমন আজকে গৌরহরির সেই কথা মনে পড়েছে। কোন কথা? বলছে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব জাগিল, কি ভাব জাগিল, ওই নদিয়ার মাঝে গোদামার দান শিরজিল, দান শিরজিল। নদিয়ার মাঝে আজকে গৌরহরি একটা মাথায় পাগড়ি বেঁধেছে। কেমন দানি সেজেছে। দানি, দানি কারা? ও মায়েরা একটু খুলেই বলি, আগেকার দিনে মানে কোনো বাজারে যেতে গেলে, কোনো নদী পার হতে গেলে, হ্যাঁ, কোথাও যেতে হলে একজন করে দানি থাকতো। দানি মানে কি? কর আদায় করতো। তোমরা বাজারে যাবে, হাটে যাবে, কর দিয়ে যাও। একটা করে লাঠি থাকতো হাতে, একটা মাথায় পাকড়ি বাঁধা থাকতো। এখনকার দিনেও আছে, এখন উন্নতি হয়েছে, উন্নত যুগ। এখন কি হচ্ছে, ওই যে রাস্তাঘাটে যখন গাড়ি নিয়ে যায় দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, টুল ট্যাক্স দিতে হয় না, ঘর বাড়ি করলে তারও ট্যাক্স দিতে হয়, সব কিছু ট্যাক্স দিতে হয়। ঠিক অনেক আগে তখন নিয়মটা ছিল এই রকম। একদিন গৌরহরি আমার সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে। একদিন দানি সেজেছিল, আর রাধারানী দধি দুগ্ধ ছানা মাখন নিয়ে বিকিকিনি করতে যাচ্ছিল, আর রাধারানীর কাছে কর আদায় করেছিল। সেই কথা আজকে মনে পড়ে গেছে গৌরহরির আমার। তাই কি করেছে, আজকে মাথায় পাগড়ি বেঁধে আর এই দুটো হাত পেতে দাঁড়িয়ে আছে। ও বাবা, কি আশ্চর্য না! যিনি সর ঐশ্বর্যের মালিক, টাকা পয়সার অভাব আছে? ভগবানের কিছু অভাব আছে না? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখছেন সবই তো তা। হ্যাঁ, অথচ আজকে তিনি হাত পেতে দাঁড়িয়ে আছে আর বলছে দাও দাও দাও। কি আশ্চর্য না! বলছে দাও, কি চাইছি? বলে দাঁড়ে দেহ দান দেহ বলে। আমার গোটা ঘট ডাকে গো দান দেহ, দান দেহ বলি, আমার গোরা ঘন ডাকে গো। দানে দেহ দানে দান দেহ বলি, দান দেহ গোড়া ঘন ডাকে গ। আমার দান দেহ, দান দেহ বলি, আমার গোরা ঘন ডাকে গো। ওই নদিয়ার লোক সব আমার গোরা গোরা দেখো দেখো ভাবিনিধি আমার গোরা। ওই যে নদিয়ার লোক সব আজি পড়িল বিপাকে গো, পড়িল আজ নদিয়ার লোক সবে পড়িল বিপাকে গো।
পড়িল বিপাকে। বলে দেহদান, আস্তে বলে দেহদান, দেহদান বলে দেহদান, 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 দেহ মানে দাও, দেহদান কি দান? তোমার এই দেহদান। বলে দেহদান, দেহদান, আমি দানে নিতে এসেছি গো। আজ তোমরা দেহদান, দেহদান। আহা, আমি জানি নিতে এসেছি গো, দেহদান, দেহদান। কি বলছে? দেহদান, দেহদান। দেহ মানে দাও, আর দেহ মানে এই যে মানব দেহ, তাই না? একবার বলছে দেহদান, একবার বলছে দেহদান। তাহলে ওমা গৌরহরি কি চাইছে জানে? কলির মানুষ বড় কিপ্টে। কিছু মনে করো না মা, কলির মানুষ একটু কৃপণ। বেশি কিছু চাইলে তো দেবে না বাবা, দেবে? হ্যাঁ, এক ভক্তিমতী মা বাজারে যাচ্ছে, স্বামী বাজারে যাচ্ছে, তা ভক্তিমতী মা ডেকে বলছে, ও শুনছো? বলি 5 টাকার নকুলদানা এনো। বলে কি হবে? বলে শেষ হয়ে গেছে, নকুলদানা শেষ হয়ে গেছে। তা বলছে 5 টাকার নকুলদানা এই গত সপ্তাহে আমার শেষ হয়ে গেল। বুঝেছ? মহাপ্রভু দেখছে কলির মানুষ যে কৃপণ। হ্যাঁ, এইটুকুনি এইটুকুনি নকুলদানা, হ্যাঁ, তার আবার এইটুকুনি এইটুকুনি থালা, এইটুকুনি এইটুকুনি গ্লাস, তা আবার দুটো বেশি 3টে পড়ে গেলে আবার একটা তুলে আবার কোটোর মধ্যে রেখে দেয়, তাই না? এটা বাস্তব কথা একদম। তাহলে তাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার দরকার নেই, যেটা আসল বস্তু সেইটাই দিই। সেটা কি? আত্মনিবেদন। বলছে তোমাকে এই বাহির জগতের কিচ্ছু দিতে হবে না, তুমি আমাকে অর্পণ করো, তোমার দেহটা আমাকে দাও। বলেছিলে দেব, কথা দিয়েছিলে, আজকে সেই কথার দাম রাখো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে মায়েরা, একটু কথা কম, কেমন? আস্তে আস্তে দেখুন মা, কথা দিয়েছিলাম আমরা, তাহলে কবে কথা দিয়েছিলাম এটা জানতে হবে। ভগবানকে কথা দিয়েছিলাম দেব বলে, কবে? আজকে নয়, মাতৃগর্ভে। মাতৃগর্ভে যেদিন ঊর্ধ্বপদ হেট মুন্ড, নারীর বন্ধন কৃমিকীটের দংশন। কত কষ্ট, কত কষ্ট পেয়ে ডেকে ডেকে বলেছিলাম, হে গোবিন্দ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, এই যন্ত্রণা থেকে রক্ষা করো। 20টার গন্ধ, 32টা নারীর বন্ধন। মাতৃগর্ভে যখন কাঁদছিলাম, ভগবান এসে দেখা দিল। বলছে, ওরে আমি তোকে উদ্ধার করতে এসেছি, তা তুই পৃথিবীতে যাবি, গিয়ে কি কাজ করবি? জিজ্ঞাসা করছে। বলছে কি করবি পৃথিবীতে গিয়ে? বলছে প্রভু, তুমি যদি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো, আমি ওই পৃথিবীতে গিয়ে এই যে বদন, এই বদনে শুধু তোমারই নাম করবো। এই যে হাত দিয়েছো, এই হাত দিয়ে, হাতে তালি দিয়ে তোমার কীর্তন করবো। এই যে চরণ দিয়েছো, এই চরণ দিয়ে হেঁটে হেঁটে আমি তোমার মন্দিরে যাব, তোমার কীর্তন করব, নৃত্য করব। আর এই যে কর্ণ, কর্ণ দিয়ে তোমার নাম শুনবো। ভগবান দেখছে, বাহ, তাহলে আমার ভক্ত পৃথিবীতে গিয়ে আমার নাম করবে, খুব ভালো কথা। তাহলে কি করলেন? উদ্ধার করলেন। আর যেই মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলাম, ও মা, এই যে মায়ার জগৎ, মায়ার জগতে সবাইকে দেখি আমরা কি করলাম? ভগবানের দেওয়া কথাটা সঙ্গে সঙ্গে ভুলে গেলাম। ভগবানকে ভুলে গেলাম, দেওয়া কথাটা ভুলে গেলাম। বললাম বদনে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সেই বদনে কত কটু কথা বলতে শুরু করলাম, কত গালমন্দ দিতে থাকলাম। হ্যাঁ, আকথা কুকথা, কত অখাদ্য কুখাদ্য সেবা করলাম এই বদন থেকে। যা যা বলেছিলাম, যা যা বলেছিলাম সব ভুলে গেলাম। আর ভুলে গিয়ে কি করলাম?
আমার 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 করতে থাকলাম। সব আমার। ও বাবা, এই জগতে যা আছে সব আমার। আমার ঘর। কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো ওই চারতলা বাড়িটা কার গো? হ্যাঁ, তোমার বাড়ি? আচ্ছা, বলি ওই গাড়িটা কার? ওই জায়গাটা তোমার? বলে ওই ওই টুকটুকি সুন্দরী ওই যে ওই স্ত্রী কার? ওটা আমার স্ত্রী। ওটা আমার ছেলে। সব আমার, যা দেখছো সব আমার। কিন্তু আচ্ছা বলুন তো মা, ভালো করে ভেবে বলুন তো, যাদেরকে আমার আমার করছে এগুলো কি আমার? হ্যাঁ, এগুলো আমার? কিছু নিয়ে যেতে পারবো? দু চোখ বন্ধ করলে সব অন্ধকার হয়ে যাবে। কিন্তু যে আমার, তার কথা মনে করলাম না। আমি যার জন্য এসেছি তার কথা মনে করলাম না। কৃষ্ণ ভজিবার তরি জীব সংসারে আইন, সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। বৃক্ষ সম হইল। আজকে গৌর হরি মনে করে দিচ্ছে তোমরা কি বলেছিলে আর কি করছো। আজকে তোমাদের এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? ও মা, আমরা প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলুন তো যে কেউ আমরা সংসারে পরিপূর্ণ সুখী আছি? হ্যাঁ, কেউ বলতে পারবে? ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই যে তিনটে জ্বালা আছে আমাদের। তিনটে জ্বালা। একটা জ্বালা আধ্যাত্মিক জ্বালা, মানে দুরারোগ্য ব্যাধি, হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেলে যা কষ্ট হয় ওমা। আর একটা হচ্ছে কি দৈবিক জ্বালা। দৈবিক জ্বালা কেমন? এই মনে করুন ঝড় বৃষ্টি হলো, হ্যাঁ, একটা গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাথাটাই ফেটে গেল, সাপে কামড়ে দিল, মারা গেলাম, কষ্ট পেলাম। এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা। এইরকম আমরা অনেক জ্বালা, আমরা তিনটে জ্বালা ভোগ করে থাকি। বলছে কেন তোমাদের জ্বালা হবে না? তোমরা কথা দিয়ে কথা দাম রাখতে পারো না। যে তোমার তাকে তোমরা ভুলে গেলে, আর যেগুলো তোমার নয় সেগুলোকে আমার 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 করতে করতে দিনগুলো চলে গেল। কিন্তু মা, এমন একদিন আসবে না গো মা, এই যাদের জন্য দিনগুলো চলে গেল, একটু কীর্তন শোনার সময় হলো না। সবাই এসেছে গো মা এখানে কীর্তন শুনতে, সবাই কিন্তু আসতে পারেনি। একটা ঘরে হয়তো একজন এসেছে, তিনজন হয়তো ঘরে আছে, কি তিনজন এসেছে একজন আছে, ঘর পাহারা দিতে হবে। হ্যাঁ, কিংবা অনেকে বলে দূর বাবা, এত রাতে অত রাতে কীর্তন শোনা যাবে না, ঘুম পাবে, তার চেয়ে নয় কাজ ভালো, আমি যাব না। ছেলে আছে, মেয়ে আছে, ছেলেটার কালকে প্রাইভেট আছে, ঘরে গরু বাছুর আছে, সকাল হলে অনেক কাজ, আমি রাত জাগতে পারবো না। ও মা, যাদের জন্য দিনগুলোকে তুমি অতিবাহিত করে ফেলছো, কীর্তন শোনার সময় নাই, নাম করার সময় নাই, হরির নাম করার সময় নয়, এমন একদিন আসবে না গো মা। তারা বলবে কি জানো? বলবে কি করেছো আমাদের জন্যে? হ্যাঁ, কি করেছো আমার জন্যে? তাই মহাজনে কি বলছে জানো মা? হ্যাঁ গো, সংসারের জন্য কাঁদো তোমরা, সংসারের জন্য কাঁদো, দুঃখ কষ্ট পেয়ে কাঁদো, ছেলের জন্য কাঁদো, মেয়ের জন্য কাঁদো, স্বামীর জন্য কাঁদো, স্ত্রীর জন্য কাঁদো। কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কখনো কেঁদো না। এগুলো হচ্ছে মায়ার কান্না। সংসারের জন্য কাঁদা মানে মায়ার কান্না। মায়ার কান্না যত কাঁদবে দুঃখ তোমার তত বাড়বে। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কেঁদে দেখো কত সুখ, কৃষ্ণ বলে কেঁদে দেখো কত আনন্দ, কৃষ্ণ বলে কাঁদলে প্রেমানন্দের উদয় হয়। তাই মহাজনে কি বলছে জানো মা? কার লাগি তুই কাঁদিস রে মন, ওরে মনে কেউ তো কারো নয়। কার লাগি তুই কাঁদিস রে মন,
কেউ তো কারণ করে লাগি তুই কাঁদিস রে মন। ওরে মন কেউ তো কারণ করে লাগি তুই কাঁদিস রে মন হরি বল হরি কেউ বল। তো কারণ করে লাগি তুই কাঁদিস রে মন। ওরে দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয় এভাবে দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয়। পথের পরিচয় এই যে আমাদের এই যে আসা যাওয়াটা না মাগো পথের পরিচয়। রাস্তাঘাটে দেখা হলে বলে না দিদি কেমন আছো, ভালো আছো, কোথায় বাড়ি, কি সমস্যা, ব্যাস এইবার যার যার ঘরে চলে গেল, আর কেউ কাউকে চেনে না, দুদিনের পরিচয়। ঠিক সেই রকম বলছে দু চার দিনের আসা যাওয়া আমাদের এই পথের পরিচয় রে মন। দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয়। কার লাগে তুই কাঁদিস রে মন। ওরে মনে কেউ তো কারণ কার লাগি তুই তাই কাঁদিস রে মন এভাবে কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন। সেদিন মাগো কেউ যাবে না, যেদিনকে যাদের জন্য ভগবানকে ভুলে যাচ্ছি, কিন্তু এমন একদিন আসবে যেদিন এই দেহটার প্রাণ থাকবে না, মানে গোবিন্দ থাকবে না। সেদিনকে তোমার সঙ্গে যাওয়ার মতো কেউ থাকবে না, কেউ যাবে না। যাদের জন্য তুমি ভগবানকে ভালোবাসার সময় পেলে না, সেদিন তারা কেউ যাবে না। তবে হ্যাঁ, একজন যাবে, একজন যাবে। তুমি তাকে না নিয়ে যেতে চাইলেও সে তোমাকে সঙ্গ ছাড়া করবে না মা। সে কে জানো? হরিনা যাবে আর তোমার এই প্রাণ যাবে হরির নাম যাবে তোমার প্রাণ যাবে। চারজনায় কাঁধে করে নিয়ে যাবে আর বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সেই দিন এই না নামে যাবে আর এই এই প্রাণ যাবে সেদিন সেদিন নামি যাবি এই প্রাণ যাবে ও যেদিন ভব পারে
সেদিন না যাবে তোমার প্রাণ যাবে। যত বড় মাপের মানুষ হও না কেন, প্রধানমন্ত্রী হও, মুখ্যমন্ত্রী হও, বড় পাঠক হও, কীর্তনিয়া হও, ডাক্তার হও, যাই হও না কেন, সেদিন তোমাকে ঘর থেকে বের করে দেবে। ওমা, তাহলে আজকে গৌর হরি মনে করে দিচ্ছে, তুমি যাদের জন্য মায়ায় পড়ে যাকে ভুলে গেলে সে কিন্তু তোমাকে ভুলবে না। হ্যাঁ, তাই তোমার এই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল হরি বল। তাই গৌর হরি মনে করে দিচ্ছে যে তোমরা, হে কলিহত জীব, তোমরা বলেছিল দেব, অন্য কিছু না, টাকা পয়সার দরকার নেই, ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা আমার নামে করতে হবে না, শুধু এক কাজ করো, তোমাদের ওই মনটা। ওমা, মন একটা এমন জিনিস, মন যদি কারোর ভালো হয়, আমরা বলি না যার মন ভালো তার সব ভালো। হরি বল হরি বল। এই দেখুন, আপনাদের মন ভালো, আপনাদের সব ভালো। হ্যাঁ, আপনাদের, আমি তো আজকে এই বছর তো প্রথম না, আগেও তো দুবার এসেছি, তাই না? আপনারা তো বুঝতেই পারছেন। তাহলে আমি তো খুব ভালো করে জানি এখানকার মায়েদেরকে, মায়েদের বাবাদের, মানে কি বলবো, না বললেও পেটের মধ্যে না গুড়গুড় করে। হ্যাঁ, মেয়ে ছেলে না পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে, তো বলেই ফেলি। এই দেখুন মা, আমি অনেক জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু আপনাদের কথা আমি ভুলতে পারি না। কেন জানেন? আপনাদের মধ্যে এত ভক্তি, এত ভালোবাসা, এত প্রেম প্রত্যেকের। এই যে আমার জয়ন্তদা আছে, ওই যে আমার দিদি ভাই দেখছেন না, ওমা, ও আমার দিদি, আমাদের পাশেই বাড়ি, কেমন খুবই ভালোবাসে। তা বলতে নেই, যে কথা না বললেই নয়, এই জয়ন্তদার কথা মানে মুখে চলে এলো, এত আপ্যায়ন, এত ভালোবাসা, মানে যতটাই বলবো কম পড়ে যাবে, যেটুকুনি বলি কম পড়ে যাবে। আর আপনাদের সকলকেই বলছি, সত্যি গোবিন্দের কাছে প্রার্থনা করি, আপনাদের এই যে মন, ওই যে বললাম যার মন ভালো তার সব ভালো, আপনাদের ওই জন্য সব কিছু ভালো। আপনাদের মন ভালো, আপনাদের এখানে দেখুন কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর লাইট, কত সুন্দর সাউন্ড, এই যে সাউন্ড যেটা বাজছে মাইক, খুব সুন্দর সাউন্ড। আপনাদের সব থেকে সুন্দর কি বলুন তো, এখানে যে পরিবেশটা সব থেকে যেটা সুন্দর লাগছে, এই যে এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর রাধা গোবিন্দ বলবি। গোবিন্দের কাছে প্রার্থনা করি, মামা এইভাবে প্রত্যেক বৎসর আরও থেকে আরও সুন্দরভাবে আপনারা এই অনুষ্ঠানটা সবাই মিলে করাবেন, কেমন? কারণ একার দ্বারা তো কিছু হয় না, সকলের সহযোগিতা লাগে, তাই না? গোবিন্দের কাছে প্রার্থনা করব, এইভাবে আপনার প্রত্যেক বৎসর এই কীর্তনটাকে এত সুন্দর করে অনুষ্ঠিত করবেন, কেমন? ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই যে মন, কারণ গৌর হরি বলছে তোমাদের মনটাকে আমাকে দাও, কারণ মন যার ভালো তার সব ভালো, কেমন? তাই গৌর হরি যখন এইভাবে চাইছে, বলছে তোমাকে দান করো, আত্মনিবেদন করো, কিন্তু নদিয়াবাসী বুঝতে পারছে না, কি বলছে, কিসের দান চাহে গোরা, গোরা দিজ মনি, গোরা দিও মনি, বেত্র দিয়া গলিয়া রাখো এ তরণী, রাখো যে তরণে। বলছে কি দান চাইছো গৌর হরি, বুঝতে পারছি না। গৌর হরি বলছে শোনো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ও তো কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। ওই যে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। ওই না কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। সেসব পরল মনে বাসু ঘোষে, আমার সেসব পড়ালো মনে বাসু ঘোষে, আমার মনেতে পড়েছে, ওরার মনেতে পড়েছে, কৃষ্ণ অবতারের কথা আমার মনেতে পড়েছে, কৃষ্ণ অবতারের কথাই আমার মনেতে পড়েছে, কৃষ্ণ অবতারের কথা আমার মনেতে পড়েছে, অবতাই কোথায় আমার মনেতে পড়েছে,
কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান দান সেসব পরল মনে বাসু ঘোষে গান বসু ঘোষে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে এত সময় গৌর কথা আস্বাদন করলাম, গৌর হরি দান চাইলেন। আচ্ছা, যেখানে গৌর কথা হয় সেই জায়গাটার নাম কি হয় গো মা? না, যেখানে গৌর কথা হয় সেই জায়গাটার নাম হচ্ছে নবদ্বীপ ধাম। হ্যাঁ ঠিক, নবদ্বীপ ধাম। এই যে নবদ্বীপ ধাম থেকে এইবার আমরা যাব বৃন্দাবন। কেমন সবাই মিলে একবার জয় জয় রাধারানীর জয় ধ্বনি। জয় জয় রাধারানী কি জয় 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 রাধারানী কি জয় বলে পিছনের দিকে যাবে না বৃন্দাবন। জয় জয় রাধারানী কি জয়। বৃন্দাবনে যেতে হলে একবার জয়ধ্বনি করতেই হয়। কেমন চলুন সবাই মিলে হাতে তালি দিয়ে আজকে রাধা নাম করতে করতে বৃন্দাবন যাব। জয় জয় রাধা জয় জয় রাধা। একবার হাতগুলো তুলে একদম তালে তালে বাহ। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি মোহন জয় জয় রাধা রমন হরি মোহন। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। ওমা হাতগুলো তুলে আপনাদের এখন উঠতে হবে না, ঠিক এইভাবে তুলে একদম তালে তুলে এইভাবে হেলে দিলেই সবাই মিলেই এটাও একটা সেবা হবে। কেমন নিত্য সেবা, বসে বসে হবে। হাতগুলো তুলুন একবার, হ্যাঁ একদম তালে তালে। জয় জয় রাধা রমন হরি বল বল বল। বাহ 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 বাহ, খুব সুন্দর লাগছে গো, মনে হচ্ছে এটাই বৃন্দাবন। এই দেখুন আরেকটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার চ্যানেল আমার কৃষ্ণ বাংলা। এই যে আপনারা এত সুন্দর করে নৃত্য করছেন না, এত সুন্দর কীর্তন করছেন আমার সঙ্গে, এই কাল নাহলে পরশু দিনই দেখতে পাবেন, 2-3 দিন পরে দেখতে পাবেন, আপনাদের সবাইকে দেখাবেন। কেমন একটু ভালো করে, তাহলে বেশি করে দেখাবেন, তাহলে তো বলতে পারবো। আপনারা মোবাইলে সার্চ করবেন, হ্যাঁ আমার কৃষ্ণ বাংলা ইউটিউব চ্যানেল, আমাদের বাঁকুড়া জেলার একমাত্র চ্যানেল, আপনারা সবাই দেখতে পাবেন। একটু হাত তুলে ভালো করে জয় জয় রাধা রমন হরি বল বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রমন হরি বল। ওমা খুব ভালো হচ্ছে। কেমন একবার আমি বলবো, একবার সবাই মিলে বলবেন। এই দেখুন এই গানটার মধ্যে কত সুন্দর কথা। গানটার মধ্যে শুধু গানগুলো শুনলে হয় না, একটু মানেগুলো বুঝতে হয়। কত সুন্দর বলছে, কিসি নে বুঝা, হিন্দি কথা তো একটু ভেঙে বলে দেবো।
किसने पूछा किसने पूछा किसने पूछा तेरा बच्चा बाल कितना है। আমরা রাস্তাঘাটে একজন একজনের সঙ্গে চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে আগে কি বলি? মেয়েরা যদি দেখা হয় তো আমরা তো একটাই গল্প, আরে তো ছেলে মেয়ে কেমন আছে, তো স্বামী ক টাকা রোজগার করছে, এটা বলি না? আরে রোজগার কত হচ্ছে আগে এটা আমরা খবর নেই। আর ছেলেরা হলে বলবে হ্যাঁ রে কোথায় চাকরি করছিস, তা বলি সব ভালো আছিস তো, এইগুলোই জিজ্ঞাসা করে। তাই বলছে যে আমরা এইগুলোই জিজ্ঞাসা করি, কিন্তু আসল কথা কেউ জিজ্ঞাসা করি না। কিসনে पूछा तेरा बच्चा बाल कितना है, किसने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा बाल कितना है, मगर किसी ने ये नहीं पूछा। এটা আমরা জিজ্ঞাসা করি না, मगर किसी ने नहीं पूछा। ईर्ष्या से प्यार कितना है। जय जय राधा जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा जय जय राधा जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, निताई गौर हरि हरि बोल हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल हरि बोल हरि बोल, जय जय राधा रमन 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 हरि बोल। जय जय राधा रमन हरि बोल। এইবার একবার আমি একবার সবাই মিলে কেমন বলো রাধে 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 রাধে, আস্তে বলো রাধে রাধে, সেই গলাটা সেই গলাটা হোক, বুঝেছো তো? সব বুঝে গেছে না? ও বাবা, সেইটা বলো রাধে রাধে राधे राधे। वृंदावन में गली गली में, गोवर्धन में, मान गली में, दान गली में, दान गली में, केसी घाट में, बंसीवट में, निधुवन में, निकुंजवन में, हमारी प्यारी सबके प्यारी 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 हाथ उठा के आनंद बोलो, प्रेम से बोलो, ध्यान से बोलो, मन से बोलो, हमारी प्यारी सबकी प्यारी 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 राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बोले राधे राधे बोल राधे राधे बोल, राधे राधे बोल राधे राधे बोल, 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 बोले राधे राधे बोल राधे राधे बोल, राधे राधे बोल राधे राधे बोल, 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 राधे राधे बोल राधे राधे बोल, राधे राधे बोल राधे राधे बोली राधा रानी की। আরেকটু জোরে হবে, প্রেম সে বলো রাধা রানী কি, হ্যাঁ জোর সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু গোসাই কি, আপন আপন মাতা পিতা কি, হরিনাম সংকীর্তন কি, সবাই চাঁদা দিয়েছেন কি?
না ভালো করেছেন, জয় দিয়েছেন। এত সুন্দর এমন ভক্ত না হলে কি আর কীর্তন শোনা হয় গো? বাহ বাহ বাহ, এইখানেই তো প্রমাণ। কীর্তনিয়া যাই বলছে, জয় তখন দিতে বলেছে, দিয়ে দি। ও মা, এত সুন্দর একটা অনুষ্ঠান করাতে গেলে তো সবাইকে দিতেই হয়, তাই না? এটা বললাম ঠিক আছে, কিন্তু আসলে তো বাস্তব। সবাই মিলে সাহায্য না করলে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় না। অনেক খরচা, অনেক খরচা। আপনাদের কাছে আর একটা প্রার্থনা করে যাই মা, জানি না আবার কবে আসবো কি আসবো না, দেখা হবে কি হবে না, কারণ ও মা বিশ্বাসে নেই, তাই না? তা এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আমার এখানে যেসব ভক্তরা আছে, আপনারা যে যেমন পারবেন আপনারা আমার কাছে দিয়ে যাবেন, কিংবা আমি কোনো ভক্ত পাঠাবো তাদের কাছে, আপনাদের সাধ্যমতো এই কমিটির ভক্তরা যাবে আপনাদের কাছে। আপনারা যে যেমন পারবেন মুক্ত হস্তে দান করবেন। কেন জানেন মা? এই যে ভগবানের জন্য যে যতটুকুনি দেবেন মা, একটা কথা জানবেন, সেটা কিন্তু আপনার ব্যাংকে তোলা থাকবে। কিরকম ভাবে তোলা থাকবে জানেন? ভব পাড়ের কড়ি হয়ে। যখন ভব পাড়ে যাবেন তখন তো কড়ি লাগবে, তখন চাইবে, তখন কোথায় কি করে কেমন করে দেবেন? এই যে যদি এই সময় দেয়া থাকে, ভব পাড়ের কড়ি হয়ে সেদিন ভগবান আপনাকে পার করে দেবে। তাই আপনারা যে যেমন পারবেন, যতটুকু পারবেন, এত সুন্দর একটা অনুষ্ঠান করাতে গেলে অনেক খরচা। আপনারা কমিটির আমার বাবাদের কাছে বা দাদাদের কাছে আপনারা দান করবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলুন, আজকে মধুময় বৃন্দাবনে আজকে যে লীলা আমরা আস্বাদন করছি, গৌরচন্দ্রিকা শুনে লীলা বোঝা যায়। তার কারণ হচ্ছে গৌরচন্দ্রিকা হচ্ছে লীলার পূর্বাভাস। কেমন? গৌরচন্দ্রিকা শুনলেই যারা ভক্ত তারা বুঝে যাবে যে লীলাটা কি হচ্ছে। যেটা হবে বৃন্দাবনে সেই লীলা হবে আবার নবদ্বীপে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আজকে গৌর হরি দান চাইছে। আজকে লীলাটি কি? ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। অর্থাৎ রাধারানী দধি, দুগ্ধ, ছানা, মাখন এইসব নিয়ে বিক্রয় করতে যাবে মথুরার হাটে, গোবিন্দ বদন দর্শনের জন্য বড়াই বুড়ি নিয়ে যাবে, আর গোবিন্দ আমার সেখানে দানি সেজে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আজকে এই লীলা আস্বাদন হবে। কেমন? আজকে গোবিন্দ আমার সখাগণ সঙ্গে নিয়ে, ধেনুবৎস সঙ্গে নিয়ে খেলা করছে। আজ খেলা রসে ছিল কানা, আমাদের শ্রীরামের সনে। ওই না খেলার রসে ছিল কালা, আমাদের সীতামের সনে। গোবিন্দ আমার খেলা করছে, সখাগণ ধেনুবৎস সমস্ত কিছু নিয়ে খেলা করছে। কেমন ভাবে খেলছে গো মা? ছোটি ছোটি গাইয়া হরিব, ছোটি ছোটি গুয়া, ছোট সমের और ছোট সমের মদন গোপাল। উলুধ্বনি। छोटी 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 गैया, छोटे छोटे बाल, छोटे छोटे बाल, छोटे से छोटे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया, छोटी छोटी गाय, छोटी से है मेरा मदन गोपाल। হরি বল, হরি বল, হরি বল। काल काल गैया गोडे गोडे ग्वाल, कारे कारे गैया गोरे गोरे बाल, कालो कालो गैया गोडे गोडे ग्वाल। কালো কালো গাভী বৎস, গায়ের রং হচ্ছে সব কালো।
আর সকাদের সকাদের গায়ের রং হচ্ছে সব পরিষ্কার, ধবধবে পরিষ্কার গোরা রং। কেমন? তাহলে গোবিন্দের গায়ের রংটি কেমন? কি সুন্দর বলছি দেখুন। বিচ মে মেরো শ্যামবরণী মেরো মদন গোপাল উলুধ্বনি। छठी छठी गैया छठी छठी गा छठी छठी मेरा मदन गोपाल। छठी छठी गैया छोटे छोटे ग्वाल मेरो छोटे छोटे ग्वाल छोटे से छोटे मेरे मदन गोपाल। छोटी छोटी बात छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे से मेरो मदन गोपाल। छोटा सा मेरो मदन गोपाल। हरि छोटा से मेरो मदन बोली कृष्ण कन्हैया लाल की जय पार्थ बिहारी लाल की जय বৃন্দাবন ধামে কি जय। ওমা গোবিন্দ খেলা করছে, খেলার রসে ছিল কানাই শ্রীরামের রসনে। सीता मेरो सने আর হেন কালে রাধা বদনে পড়ে গেল মনে। পড়ে গেল মনে। খেলা খেলছে খেলতে খেলতে রাধারানীর কথা মনে পড়ে গেল। কি আশ্চর্য লাগছে না কথাটা, যে খেলছে খেলতে খেলতে হঠাৎ রাধারানীর কথা মনে পড়লো কেন? হ্যাঁ, বলছে তার কারণ আছে। খেলছিল শ্রীরামের সঙ্গে। ওমা মন দিয়ে শুনবে কথাগুলো। শ্রীরামের সঙ্গে খেলতে খেলতে সুবল সখা আসছিল ওই পথ দিয়ে। আর যেই সুবলকে দেখেছে গোবিন্দের রাধারানীর কথা মনে পড়েছে। কেন? বলে তার কারণ এই সুবল আর রাধা এদের এই যে মুখের আকৃতি, মুখমণ্ডলটা মানে একই রকম দেখতে। বুঝেছ? যদি বলেন হ্যাঁ কোথায় সুবল আর কোথায় রাধা, তাদের মুখটা একই বা হলো কেন? ও মায়েরা, ভাই বোনের মুখ এক হয় না? দেখবেন বেশিরভাগই ভাই বোন না, তাদের মুখগুলো এক হয়। তাই সুবল আর রাধারানী তো ভাই বোন সম্পর্কে। যদি বলেন কেমন করে, এই বুঝিয়ে বলি। বৃষভানু রাজা তারা হচ্ছে তিন ভাই। বৃষভানু রাজারা হচ্ছে তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী। ও বাবা, চন্দ্রাবলীর চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী, সুভানুর পুত্র হচ্ছে সুবল, আর বৃষভানুর কন্যা হচ্ছে রাধারানী। এই রাধারানী আর চন্দ্রাবলী আর সুবল সখা এদের মুখের মানে আকৃতি অনেকখানা মিল আছে। মানে একজনকে দেখলে আরেকজনের কথা মনে পড়বে। এই দেখুন, এদের মধ্যে বুঝতে পারছেন কিছু? বোঝা যাচ্ছে না? ওই দেখুন, বলতে হচ্ছে না। এরা কারা বুঝতে পারছে তো? হ্যাঁ, দেখলেই বোঝা যাবে এরা দু ভাই। এদের কত মিল জানো? এদের খুব মিল। ভাই ভাই, ভাই বোন, এগুলো তো মিল হবে। তা আজকে সুবল সখাকে যখনই দেখেছে গোবিন্দের রাধারানীর কথা মনে পড়েছে। আর গোবিন্দ আমার কি করেছে জানো? গোবিন্দ আমার বলছে, এই সখা আমার আর খেলা ভালো লাগছে না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবলকে দেখলে শুধু যে মুখের আকৃতি একরকম তার জন্যই মনে পড়ে তাও নয়, আরো একটা কারণ আছে। পূর্বজন্মের সুকৃতি না থাকলে ভগবানের কৃপা হয় না মা। হরি বল, হরি বল। কি বাবা হয়? এই যে আপনাদের কৃপায় আশীর্বাদে আজকে দুটো গোবিন্দের কথা বলার এই যে ভাগ্য হয়েছে, এই যে আপনাদের মতো ভক্তের চরণ ধুলা লাভ করার যে ভাগ্য হয়েছে, এটাও জানবেন আমার পূর্বজন্মের সুকৃতি। এই যে আপনারা গৃহের এত কর্ম ছেড়ে, এত দায়িত্ব, এত কিছু ছেড়ে দিয়ে এই রাত্রিবেলায় বসে বসে রাত জেগে কীর্তন শুনছেন, জানবেন এটাও আপনাদের সুকৃতি। সুবল সখা গোবিন্দের এত সখা থাকতে, সুবল সখা হচ্ছে গোবিন্দের মরম সখা, অন্তরঙ্গ সখা থাকে না। আস্তে
আমারা দেখবেন বান্ধবী বন্ধু কিছু কিছু বন্ধু কিছু কিছু বান্ধবী প্রিয় হয় না, সবার কাছে কিন্তু সব কথা বলা যায় না, কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন অনেক তার বান্ধবী তার কাছেই সব কথা খুলে বলে, সবার কাছে বলবে না। 10টা বান্ধবী আছে কিন্তু তাদের কাছে বলবে না, একটা বান্ধবী তার কাছে সব বলবে। তার মানে কি, সে হচ্ছে অন্তরঙ্গ। ঠিক তেমন গোবিন্দের অন্তরঙ্গ শাখা হচ্ছে সুবল। কেন বলে, তারও কারণ আছে। বলছে সুবল সখা কে জানো, কি কাজ করেছে জানো, আজকে গোবিন্দের এত প্রিয় হয়েছে কেন? এই সুবল সখা ছিল তরুণী সেন বাবা। যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, মনে পড়ছে? যেদিনকে রাম রাবণের যুদ্ধ হয়, একে একে রাক্ষস বংশ ধ্বংস হতে চলেছে। রাবণ বিষণ্ণ মুখ করে পথ দিয়ে যাচ্ছে, আর পথ দিয়ে যেতে যেতে দেখা হয়ে গেল তরুণীর সঙ্গে। তরুণী ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরে বললেন, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তোমার বদনটা কেমন মলিন হয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব চিন্তা করছো। কি হয়েছে? ছোট্ট ছেলে। ওমা, ওই ছোট্ট ছেলে যখন বলছে তখন বলছি, বাবা রে, আসলে কি জানিস বাবা, তুই তো অনেক ছোট, তোকে কি করে বলবো, ওই রাম রাবণের যুদ্ধ করতে 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 আজকে রাক্ষস বংশটা আমার সব ধ্বংস হয়ে গেছে। এখন এমন একজন কেউ নেই, আসতে বাবা, এমন একজন কেউ নেই যে আজকের মতো পাঠিয়ে যুদ্ধটাকে আমি বোঝাই রাখবো। তরুণী বলছে, কেউ নেই বাবা। আহা, জ্যাঠামশাই, কেন, আমি তো আছি, আমি তো আছি, তুই তুই যাবি? বলে কেন, কেন আমি কি রাক্ষসে কেউ নই? আমার কি ধমনী থেকে রাক্ষসের রক্ত বহন হচ্ছে না? আমি যাব, আমি যাব জ্যাঠামশাই। বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যদি যাবি আগে যা তোর মায়ের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের কাছে যেতে বললেন আগে। কেন বললেন? বলছে, মাতা পিতার আশীর্বাদ একটা এমন আশীর্বাদ, মা, মাতা পিতার আশীর্বাদ নিয়ে জীব যেদিকে যায়, যেখানে যায়, যা হয় না তাও হয়ে যায়। বুঝতে পেরেছো? আজকে তরুণী ছুটতে 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 মায়ের কাছে এসে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, আমাকে সাজিয়ে দাও, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব। মা শুনেও শুনল না, যেন মনে হচ্ছে শুনতেই পাইনি। একটা কথা যখন 3 বার উচ্চারণ করেছে, মা, আমাকে সাজিয়ে দাও, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব, চুপ 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 কর তরুণী, চুপ। যা বললি দ্বিতীয়বার আর বলিস না। ওরে তুই জানিস না, তুই জানিস না রে তরুণী, ওই রামচন্দ্রের সঙ্গে যে যে যুদ্ধে গেছে সে আর কোনো দিন ফিরে আসে নাই রে বাবা। তুই যা বললি আর বলিস না রে। মনে মনে চিন্তা করছি, কি আমার সন্তান যাবে ভগবানের শ্রীচরণে, আমি মা হয়ে বাধা দিচ্ছি, মনটা বলছি। এই দেখুন মা, সন্তান পাওয়ার আশা করি আমরা। কেন করি? সন্তান আমাকে বুড়ো হলে, বয়স হয়ে গেলে আমাকে দেখবে, আমাকে কর্ম করে খাওয়াবে, এই আশা নিয়ে আমরা সন্তানের জন্ম দিই। কিন্তু শেষে কি দেখা যায় গো মা, সেই সন্তান এতই পড়াশোনা করলো, একদম দেশ ছেড়ে বিদেশে গিয়ে বড় কিছু হয়ে গেল, বুড়োর বাবা মা পড়ে রইল ঘরে, দেখার কেউ নেই। এত কষ্ট করে ছেলে মানুষ করলো, কিন্তু শেষে আর তাকে দেখার মতো কেউ থাকে না। আবার কত কত জগতে মায়েরা আছে যাদের 7টা 8টা 10টা করে সন্তান, মা বাবারা এখনো রাস্তা রাস্তায় ভিক্ষা করে খায়। কত চোখে দেখা। বলছে, তোমাদের চাওয়াটা তো ভুল, প্রথমেই তোমরা ভুল করে বসেছো। যখন সন্তান চেয়েছো, নিজের জন্য চেয়েছো, নিজের জন্য চেও না, নিজের জন্য কখনো চেও না। যদি সন্তান চাইতে হয় কিসের জন্যে, যে গোবিন্দ তুমি আমাকে একটা সন্তান দাও, আমি যখন এই ধরাধামে থাকবো না, এই পৃথিবীতে যখন আমি থাকবো না, তোমার সেবাটা যেন আমার সন্তান করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
এইটাই বলতে হয়। আর ভগবানের জন্য সন্তান চাও মাগো, তাহলে কি হবে? যে সন্তান ভগবানকে ভালোবাসবে সে সন্তান কোনোদিন বাবা মাকে ফেলতে পারবে না। তার কারণ জানে, সে জানে আসল গুরুই হচ্ছে বাবা মা। বাবা মাকে বাদ দিয়ে সে কোনোদিন করবে না। আজকে তরুণীর মা কি করেছে, মনে মনে চিন্তা করছে আমি ভুল করছি। তরুণী আয় আয়, তোকে আমি সাজিয়ে দিই, তুই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে চলে যা। কিন্তু মায়ের মন তো, এই দেখুন মা তরুণীকে সাজাচ্ছে, সর্বাঙ্গে রাম নাম লিখছে। আয় বাবা সাজিয়ে দিই, সর্বাঙ্গে রাম নাম লিখছে, আর নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। রাম রাঘব রাম রাঘব রঘুপতি রাজা রাম। রাম রাঘব রাম রাঘব আয় বাবা সাজিয়ে দিই। রঘুপতি রাজা হরিণী সুদর চাচরাদ রঙ্গন রঘুপতি রাজা রাম। হরিণী সুধর চাচর চিকুর রঘুপতি রাজা তাই তোকে সাজিয়ে দিই। রাম রাঘব রাম রঘুপতি রাজা রাম। রাম রাঘব রাম রাঘব রঘুপতি রাজা রাম। জয় রাম জয় তরুণী ছুটছে, মায়েরা লক্ষ্য করুন, তরুণী ছুটছে আর ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছে তরুণীর মা কাঁদছে কেমন করে দেখুন। মা এক হাতে বদনটাকে চেপে ধরেছে, মুখটাকে চেপে ধরেছে, এক হস্ত দিয়ে বদনটাকে চেপে ধরে অন্য হস্ত দিয়ে ডাকছে তরুণী তরুণী। এক হাত দিয়ে বদনটাকে চেপে ধরলেন কেন মা? মা দেখছে সন্তান যদি যায় শুভ কর্মে আর পিছন থেকে নাকি যদি ডাকে তার গর্ভধারিণী মা, তবে নাকি তার যাত্রা কোনোদিন শুভ হয় না। তাই বদনটাকে চেপে ধরে তরুণী তরুণী বলে ডাকছে। তরুণী ছুটতে 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 এসে যখন রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়েছে, রামচন্দ্র বলছে বিভীষণ, ও বিভীষণ তাকিয়ে দেখো, রাক্ষস বংশ এমন লোক পেয়ে গেছে, একটা ছোট্ট ছেলেকে পাঠিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করতে। দেখো দেখো ওই ছোট্ট ছেলেটাকে চেনো কিনা দেখো তো। ও মা, বিভীষণ মাথাটা নাড়ছে, মাথাটা নেড়ে বলছে না আমি চিনি না, ওই ছোট্ট ছেলেটাকে আমি দেখি নাই। মনে মনে চিন্তা করছে আমার কাছে আমার ভগবান বড়। তরুণীর মা হয়ে যদি, গর্ভধারিণী মা হয়ে যদি সন্তানকে তার চরণে দিতে পারে, আমি তো পিতা, আমি কেন পারবো না? মাথাটা নাড়ছে, তুমি চেনো না? না। বলছে প্রভু ছোট্ট বালক ভেবে অবহেলা করছো, ওই দেখো ছোট্ট বালক বান ছাড়ছে।
ফুলের মালা হয়ে তোমার গলায় পড়ছে। আমি বুঝতে পেরেছি ওই ছোট্ট বালকের কাছে তুমি পরাজয় হয়ে যাবে। এই নাও, এই নাও, এই নাও, এই নাও। নিজের হাতে দিচ্ছে, বানটা তুলে দিলেন, নিক্ষেপ করে দাও। প্রভু দেরি করো না। রামচন্দ্র দেরি না করে এই বানটা নিয়ে নিক্ষেপ করেছে। আর যেই বানটা ছেড়ে দিয়েছে, বানটা ঘুরতে 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 তরুণীর শিরচ্ছেদন হয়ে গেছে। কাটা মুন্ডুটা মাটিতে পড়েই বলে উঠল, রাম 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 রাম। জয় রাম রঘুপতি রাজা মুন্ডুটা কেটে ওই কাটা মুন্ডু থেকে বলে উঠছে, রাম রাম রাম। ভগবান চমকে গেলেন, কি কাটা মুন্ডি এত সুন্দর আমার নাম। ছুটে গিয়ে কাটা মুন্ডুটা তুলে নিয়েছে। এটা মুছে আহারি, কাটা মুন্ডি এত সুন্দর আমার নাম। ওরে না রে না, মাতা পিতার শুদ্ধ সন্তান না হলে এমন ভগবত ভক্ত সন্তান কোনোদিন জন্ম নিতে পারে না। হরি বল হরি বল হরি বল। ওরে ওরে কে তোর মাতা রে, ওরে কে তোর পিতা, কে তোর মাতা? ও বিভীষণ, বিভীষণ, ও বিভীষণ, দেখো দেখো কেমন কাটা মুন্ডা আমার না। একি বিভীষণ, তোমার চোখে জল, তুমি কি কাঁদছো? বিভীষণ আর থাকতে পারলো না বাবা। বিভীষণ এইবারে বলছে, দয়াময় আমি কেন কাঁদছি জানো? তোমার হাতে যে কাটা মুন্ডটা আছে না, হরি বল হরি বল। ও প্রভু, ওটা অন্য কেউ নয়, ও যে আমার তরুণী গো। ও যে আমার নয়নে মনি, ও যে ও যে আমার তারা তরুণী আমার সন্তান, আমার ছেলে। কিন্তু তোমাকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, একবার নয়। তুমি ওই ছোট্ট ছেলেটাকে চেনো, তুমি দেখেছো? কিন্তু তুমি পিতা হয়ে কেন বললে না আমি চিনি না, আমি কোনোদিন দেখি নাই? বলছে, প্রভু তুমি না ভগবান, ভগবান হয়ে তুমি ভক্তের ব্যথা বুঝতে পারলে না দয়াময়? আমি দেখলাম মা হয়ে যদি সন্তানকে তোমার শ্রীচরণে দিতে পারি, আমি কেন পিতা হয়ে পারবো না? তাই দয়াময় আমি কি করলাম জানো? আমি তোমার ওই চরণে শোভে দিলাম। আমি ওই প্রভু সপে দিলাম। আমি ওই চরণে সপে
সেই দিনকে রামচন্দ্র কাটা মুন্ডুটা নিয়ে বলেছিল, বাবা তরুণী, যে নাম তুমি আমাকে শোনালে, কাটা মুন্ডে আমার নাম, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব কবে জানো? এ যুগে পারবো না, আগত দাপুর যুগে। এই যে তুমি কাটা মুন্ডে যে নাম উচ্চারণ করলে, সু সু মানে সুন্দর, সু বল মানে বলা, এই যে সুন্দর বলা, এই যে সুন্দর কথা, এই যে আমার নাম বলার জন্যে তুমি আমার সব থেকে প্রিয় সখা, সু বল হয়ে জন্ম নেবে। আর যেদিন তোমাকে আমি কাঁধে করে নিয়ে যাব, আমি ভগবান হয়ে আমি তোমাকে কাঁধে করে নিয়ে আমার নয়ন জলে তোমার চরণ ধৌত করে দেবো। হরি বল, হরি বল। সেই দিন আমি এই ঋণ শোধ করব। যেদিনকে কালিও দমন করেছিল না মা ভগবান, সেই দিন সুবলকে কাঁধে করে নিয়ে গিয়েছিল আর নয়ন জলে চরণ ধৌত করেছিল। কেমন? তাই বলছে পূর্বজন্মে সুকৃতি না থাকলে হয় না গো, সুবল সখা কাটা মুন্ডে নাম করেছে, তাই আজকে ভগবান তার প্রিয়, তার অন্তরঙ্গ সখা হয়েছে প্রেমানন্দে। তাই গৌর হরি 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 বল। বল, হরি বল। তাই আজকে সুবলকে যেই দেখেছে গোবিন্দের রাধারানীর কথা মনে পড়েছে, তাই আপনারও ধেনু বৎস চল সঙ্গী গণে দিয়া, ওই নাই আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া, আপনেরই ধেনু বৎস, সঙ্গী গণ দিয়া, আবার রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ওই না রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার রাধা রাধা বলে যেই বাঁশি বাজিয়েছে, আহা বাঁশির ধ্বনি কে শুনলো? বাঁশির ধ্বনি শুনলো রাধারানী আমার। রাধারানী আমার কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করে। রাধারানী বলছে বাঁশি রে, রে সময় নেই অসময় নেই এমন করে বাজলে হয়? হ্যাঁ? ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বলছে এই বাঁশি যখন তখন তুই যে বাজিস, আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি আছে কৃষ্ণ বাদিনী, ননদী আছে কৃষ্ণ বাদিনী, অসময়ে বাজাও বাঁশি, তুমি অসময়ে বাজাও বাঁশি, ও বাঁশি আমি মরি রাজে, বাঁশি উলুধ্বনি উলুধ্বনি, বাজাতে জানো না, পোড়া বাঁশি বাজাতে জানো না। বাঁশি যখন আমি ওই বৈশা থাকি,
ওরে যখন আমি পয়সা থাকি বলি হরি বলি। আমার গুরুজনার মাঝে যখন আমি হরি বল বৈশা থাকি আমি আমার গুরুজনার মাঝে। ওই না যখন আমি পয়সা থাকি আমার গুরুজনার মাঝে ওরে নামে ধৈরা বাজাও আমার হরি হরি বল, হরি বল। বাজাও বাসি নামে ধৈরা বাজাও বাঁশি নামে ধৈরা বাজাবাছে ওরে নামে ধৈরা বাজাও বাঁশি নামে ধৈরা বাজাও বাসি নামে ধৈরা বাজাও বাঁশি নামে ধৈরা বাজাও বাসি নাম ধরে বাজাও বাঁশি নাম ধরে বাজায় বাসি নাম ধরে বাজাও বাঁশি নাম ধরে বাজায় বাসি আমি মরি লাগে বাঁশি বাজাতে জানো না কলার বাঁশি বাজাতে জানো না সখীরা বলছে এই তোর বধুর বাসি তুই শুনিস। সখীগণ বলছে তোর বধুর বাসি তুই শুনিস। কই আমরা তো শুনতে পাই না। বলে শুনবে কি করে? আপ্ত ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা বাবা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আস্তে ওমা যেজন আত্মসুখের জন্য ব্যস্ত থাকে, নিজের সুখের জন্য ব্যস্ত থাকে, সে কোনোদিন ভগবানের বাসি শুনতে পায়? এই যে আমরা তো বৃন্দাবন যাই, সবাই তো বৃন্দাবনে যাই, বৃন্দাবনে তো আজও বাসি বাজে, কই আমরা শুনতে পাই? বলে যেজন আত্মসুখের জন্য ব্যস্ত থাকে, নিজের সুখের জন্য ব্যস্ত থাকে, সে কোনোদিন গোবিন্দের বাসি শুনতে পায় না। শুনতে পায় কারা? কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যেজন গোবিন্দের সুখে সুখী, গোবিন্দের দুঃখে দুঃখী, যেজন গোবিন্দের কথা সর্বদাই চিন্তা করে, সে তার হৃদয় মাঝে মুরলি বাজে, তার এই হৃদয় মাঝে মুরলি বাজে। বাঁশি বাজে কানে বাজে না, যার বাজে তার হিয়ায় বাজে। কেমন? তাই আজকে সখীগণ রাধারানী এইভাবে বলা বলি করছি। আর বড়াই বুড়ি রাধা গোবিন্দের মনোভাব বুঝতে পেরে চলে যাচ্ছে জাবটে জটিলার মন্দিরে। কেমন ভাবে যাচ্ছে ও মায়েরা? একটু সবাই মিলে এই বড়াই বুড়ির সঙ্গে, অত বুড়ো মানুষটা যাচ্ছে নেচে নেচে, একটু আমরা আনন্দ করে যাব। কেমন বুড়িমা যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? ও গো রাধা নিবার চলে বড়াই বুড়ি চলে গো, ও গো রাধা নিবার চলে বড়াই বুড়ি চলে। ওই রাধায়ানিবার চলে বড়াই বুড়ি চলে গো, বড়াই বুড়ি চলে। ওরে রাধা নেবার চলে, দেখো বড়াই বুড়ি চলে গো, বড়াই বুড়ি চলে। ওই না রাধায়ানিবার চলে বড়াই বুড়ি চলে গো, বড়াই বুড়ি চলে। আবার কর্ণেতে মুকুর কুণ্ড, কর্ণেতে মুকুর কুণ্ড, ওই না কর্ণেতে মুকুর কুণ্ড। আবার মণিহার বলে গো, মণিহার বলে। হরি হরি বল। কর্ণেতে হাত তুলে। মুকুর কুণ্ড, বড়াইয়ের মণিহার গলে গো, মণিহার গলে। রাধায়ানিবার চলে বড়াই বুড়ি চলে গো, বড়াই বুড়ি চলে। রাধায়ানিবার চলে বড়াই বুড়ি চলে গো, বড়াই বুড়ি চলে। ওমা বয়স হয়ে গেছে তো, তা বড়িমার চুলগুলো ওই যে আমার দিদিমার মতো হয়ে গেছে। এই যে
কিছু করার নেই, হাসলে হবে না, আরেকটু অপেক্ষা করো, সবাইকারই হবে, সবাইকার হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিন্তু পাকা চুল হলে কি হবে, দাঁত না থাকলে কি হবে, মনটাই হচ্ছে আসল। কি মা, হ্যাঁ? মনটাই হচ্ছে আসল। বুড়িমা তো মনের আনন্দে চলে যাচ্ছে, পাকা চুলে খোপা বেঁধে, পাকা চুলে খোপা বেঁধে করনেতে কুণ্ডল। আহা, পাকা দেখো। চুলে ওই না পাকা চুলে খোপা বেঁধে করনেতে কুণ্ডাল গো, করনেতে কুণ্ডাল। কিবা পাকা চুলে খোপা বেঁধে করনেতে কুণ্ডাল গো, করনেতে কুণ্ডাল। ওই না রাধায় আনিবার ছলে বোড়াই বুড়ি চলে গো, বোড়াই বুড়ি চলে। আমার রাধায় আনিবার ছলে বোড়াই বুড়ি চলে গো, বোড়াই বুড়ি চলে। এবার রাধায় আনিবার ছলে বোড়াই বুড়ি চলে গো, বোড়াই বুড়ি চলে। পাকা চুলে খোপা বেঁধে কর্ণেতে কুণ্ডল, রূপেতে বৃন্দাবন আজ করে ঝলমল। বুড়িমা চলে যাচ্ছে, বুড়িমা চলে যাচ্ছে কোথায়, যাবটে জটিলার মন্দিরে, যাবটে জটিলার মন্দিরে চলে যাচ্ছে। আজ বুড়িমা আমার নেচে নেচে চলে যায়, নেচে নেচে যায়, নেচে নেচে চলে যায়, নেচে নেচে যায়। বোড়াই নেচে নেচে চলে যায়, নেচে নেচে যায়। চলে যাই ও গো বুড়ি মা, ও গো বুড়ি মা। জয় রে বোড়া হরি বল হরি বল। ওই না রাধা আনিবার ছলে, এবার রাধায় আনিবার ছলে বোড়াই বুড়ি চলে গো, বোড়াই বুড়ি চলে। রাধা নিবার চলে বড় উলুক ধরে উলুক ধরে। বোড়াই বুড়ি চলে, রাধায় আনিবার ছলে বোড়াই বুড়ি চলে গো, বোড়াই বুড়ি চলে। রাধায় আনিবার ছলে বোড়াই বুড়ি চলে গো, বোড়াই বুড়ি চলে। বুড়িমা যাচ্ছে, তা যাচ্ছে একটা তো ছলনা করতে হবে, কৃষ্ণবাদিনীর ঘর, একটা ছলনা করতে হবে। তাই কি করেছে, বুড়িমা আমার বিকিকিনির ছলা করে যাচ্ছে, সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছি, ওরে কে যাবি বড়াই, ডাকে উচ্চই স্বরে। কে যাবি বড়াই, তাকে উচ্চ ঈশ্বরে। কে যাবি মোড়াই, ডাকে উচ্চ স্বরে। কে যাবি বড়াই, তাকে উচ্চ ঈশ্বরে। দধি দুগ্ধ ঘিত ঘোল বিকি বারে ছলে। ওই না দধি দুগ্ধ ঘিত ঘোল বিকি বারো ছলে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিকি বারো ছলে। ইবা দধি দুগ্ধ ঘিত ঘোল বিচি বারো ছলে। ওকে যাবি তোরা আইরে ছুটে, ওকে যাবি তোরা আইরে ছুটে। ওকে যাবি তোরা আইরে ছুটে। যাবি তোরা যাইবে ছুটে, ওই মথুরা রয় নতুন হাটে, কে যাবি তোরা আইরে ছুটে। ওই না মথুরার ওই নতুন হাটে, কে যাবি তোরা আইরে ছুটে। যাবটে জটিলার মন্দিরে এসে ডাকছে, জটিলা ও কুটিলা, এই জটিলা, ঘুমাচ্ছে তো ছাড়া দেবে কি করে? বলি হ্যালো জটিলে, বলি ঘরে আছিস? ওমা চিৎকার করছে বাইরে থেকে, আর কুটিরা বলছে হ্যালো মা। বলি এই বৃন্দাবনে এত বড় বুকের পাটা কার আছে?
আমাদের নাম ধরে ডাকছে, বলে দাঁড়াও একবার দেখে আসি তো কে এসেছে। কুটিলা এত হন্তদন্ত এসেছো, হন্তদন্ত হয়ে এসে দরজাটা খুলে চমকে গেছে, দেখছে বুড়িমা। বুড়িমাকে দেখে মনে মনে বলছে ঘাটের মোড়ে এখনো মরে না। মনে মনে তো জানে কুটিলা ও ঠিক আমাদের বউকে নিয়ে যাবে। মনে মনে ভাবছে ঘাটের মোড়া এসেছে, যাক মাকে খবরটা দিই। ও মা, মা, ও মা চলো দেখবে কে এসেছে। বলে কে এসেছে? বুড়িমা এসেছে। বলে বুড়িমা এসেছে, হাই 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 হাই, চল 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 ডেকে নিয়ে আসি। ও মা হাত দুটো ধরেই বলছে বুড়িমা চলো চলো আমাদের ঘরে চলো। এইবারে কি করেছে বলছে এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই, সীমা নাই। প্রণতি জানাই মাগো তোমার ওই চরণ, তোমার ওই চরণে। এবার বুড়িমাকে বসতে দিয়েছে, আর বুড়িমা বসতে গিয়ে করছে হ্যাঁ হ্যাঁ, এই জটিলে কিসের গন্ধ এত? এই তো এরও গন্ধ পাচ্ছে, এই তো নাকে হাত দিস। জটিলা বলছে ও মা গোয়ালার বাড়ি তো দধি দুগ্ধ মনে হয় কিছু নষ্ট হয়ে গেছে। যেই বলেছে দধি দুগ্ধ নষ্ট হয়ে গেছে, বলছে হাই 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 কি করেছিস, মানুষ খেতে পায় না, দেবভাগ্য বস্তু পেয়ে তোরা নষ্ট করছিস। বলে ওমা অত খাবি কি, ঘরে তো আমাদের খাওয়ার লোক নেই, তুমি কি মনে করছো আমার ছেলে কি এখনো সেই রকম আছে? আমার ছেলে এখন অনেক বড় লোক হয়ে গেছে। হ্যাঁ এখন আর আয়ান তো অত গরিব নেই, এখন অনেক ধনী হয়ে গেছি। এখন জানো কত আমাদের ঘরে গরু, আমাদের বাথান ভর্তি গরু। এই দেখুন মা জগৎকে শিক্ষা দিচ্ছে এখানে। জটিলা কি বলছে? আস্তে, একদম আস্তে বলছে আগে ছিলাম আমরা গরিব, এখন হয়েছি ধনী। হ্যাঁ তো তখন বুড়িমা বলছে শোন এই বড়াইটি কোনোদিনও করিস না, করতে নেই। তার কারণ হচ্ছে আজকে যে রাজ অধিরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমানো নাহি যা। হরি বল। জানো না অনেকেই আছে অহংকার করে, কীর্তন শুনতে এসে বসে কীর্তন শোনে না কেন? চটের বস্তা, কত মানুষের পায়ের ধুলা, বলে কি আমার ঘরে কি অভাব আছে? আমার ঘরে কি কিছুর অভাব আছে যে ওইখানে বসে কীর্তন শুনবো? যদি চেয়ার থাকে চেয়ারে বসে কীর্তন শুনলো একটু, হ্যাঁ, কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে চলে গেল। অহংকার। বলছে আজকে তোমার আছে তাই তুমি অহংকার করছো। তুমি কি বলতে পারবে তোমার কখন কি হবে? একটা ভূমিকম্প হলে সঙ্গে সঙ্গে তোমার 5 তলা বাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যদি গোবিন্দ ইচ্ছা করে। আস্তে। এক রাজ্যের এক রাজা, ওমা একটু মন দিয়ে শুনবেন, এক রাজ্যের এক রাজা, মানে ছেলে মেয়ে নাই, সন্তানাদি নাই, মনে মনে চিন্তা করছি আমার যখন সন্তানাদি নাই, এই রাজত্ব রাজ্য ভার আমি কাকে দেবো? তাহলে একটা বুদ্ধিমান দেখে, ভালো মানুষ দেখে তার হাতে দিতে হবে। তাহলে পাবো কোথায়? এই দেখুন কি করেছে, রাজ্যের ঢেরি পিটিয়ে দিয়েছে। ঢেরি ওই যে সে বাজে না, বলে কে আছো কে আছো, ডুম ডুম ডুম, ঢেরি, ঢোল বাজায়। হ্যাঁ ঢোল। এইবার ঢেরি পিটিয়ে রাজ্যে বলে দিয়েছে যে রাজ্যে যারা যত বুদ্ধিমান আছো, যারা যত শক্তিমান আছো, হ্যাঁ, ভালো ভালো মানুষ, তোমরা সবাই রাজার কাছে এসো। রাজা 3টে প্রশ্ন করবে, যে 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে রাজা রাজত্বটা সম্পূর্ণ দিয়ে বনবাসে রাজা চলে যাবে। আর যেই ঘোষণা করে দিয়েছে, আর ঘোষণা করা মাত্রই যত বুদ্ধিমান মানুষ, যোদ্ধা, শক্তিমান সবাই এসেছে। 3টে প্রশ্ন, আস্তে, 3টে প্রশ্ন, 3টে প্রশ্নের উত্তর বাবা কেউ দিতে পারলো না। সব একে একে চলে গেল। রাজার প্রশ্নের উত্তর কিন্তু আর কারো দেয়া হলো না। রাজা খুব চিন্তা করছে, তাই তো, তাহলে কি করে যায়? দেখতে দেখতে সন্ধ্যা হব হব,
আর ঠিক সেই সময় একটা ওই বটতলের রাস্তার ভিখারি, হ্যাঁ, একটা ভিখারি এসে বলছে, মহারাজ মহারাজ। এ কি তুমি তুমি কোথা থেকে এলে? বলে আমি ওই বটতলের ভিখারি। বলে তুমি এখানে? বলছে ওই যে আপনি 3টে প্রশ্ন রেখেছেন, ওই 3টে প্রশ্নের উত্তর আমি দেব। রাজা বলছে কত বুদ্ধিমান মানুষ এলো, কত যোদ্ধা, কত বীর, তারা কেউ পারলো না। তুমি রাস্তার ভিখারি, তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি রাজা হতে চাও? বলছে রাজা মশাই একবার দেখুন না, বলা তো যায় না। ওমা সে কথাই বলে না, আমার দাদু ঠাকুমারা বলতো, বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে ও পাইতে পারো অমূল্য রতন। অমূল্য আগেকার মানুষের কথা, তাই না? কোথায় যে কি আছে বলা মুশকিল আছে। তারপরে অনেক সময় দেখবেন পচা শামুকেও পা কেটে যায়। তা বলুন না, আপনি বলেই দেখেন। রাজামশাই দেখছে না কতটা ঠিকই বলেছে। তাহলে 3টে প্রশ্ন মায়েরা মনে রাখবেন না, আপনাদেরকে বলছি। 3টে প্রশ্ন কি কি করলেন শোনো তাহলে। ও ভিখারি, প্রথম প্রশ্ন হচ্ছে ভগবান কোথায় থাকে? প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে, ঠিক আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের নাম কি? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ভগবানের কাজ কি? এই 3টে প্রশ্ন মনে রাখবেন। তাহলে প্রথম প্রশ্ন কি বললাম? ভগবান কোথায় থাকে? এইবারে ভিখারি চিন্তা করছে ভগবান কোথায় থাকে, ভগবান কোথায় থাকে? ভগবান তো সব জায়গায় থাকে। ভগবান কোথায় থাকে না? ভগবান তো সব জায়গায় থাকে। ভগবান মথুরায় আছে, ভগবান বৃন্দাবনে আছে, ভগবান নবদ্বীপে আছে, ভগবান অযোধ্যায় আছে, ভগবান দ্বারকায় আছে, ভগবান, আচ্ছা কোনটা বলা যায় ভগবান কোথায়? হ্যাঁ, হঠাৎ মনে পড়ে গেছে, নারদকে ভগবান বলেছিলেন না, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠী যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। মনে পড়ে গেছে। রাজামশাই আমার মনে পড়েছে। প্রথম প্রশ্ন বলছি ভগবান কোথায় থাকে বললেন না? ভগবান থাকে ভক্তি হৃদয়ে। আর যেই বলেছে ভক্তের হৃদয়ে, বেশ ভালো লেগেছে। না ঠিক আছে, ভালো ভালো উত্তর দিয়েছে। এই যে দ্বিতীয় প্রশ্নটা কি করেছিলাম, ভগবানের নাম কি? দেখেছো কত সুন্দর মনে রেখেছে। ভগবানের নাম কি? আচ্ছা ভগবানের নাম কি বলা যায়? মনে মনে চিন্তা করছে, ভগবানের তো বৃন্দাবনে 108 নাম, হ্যাঁ, তারপরে অযোধ্যায় রামচন্দ্র, নবদ্বীপে গৌরহরি, তারপরে পুরীতে কি গো জগন্নাথ। তাহলে তো কোনটা বলা যায়? কোনটা বলা যায়? হঠাৎ মনে পড়েছে, ভারী বিপদে পড়লাম তো। আর এই বিপদ বলতে গিয়ে মনে পড়ে গেছে। যেই বিপদটা বলেছে আর অমনি মনে পড়ে গেছে ভগবানের আসল নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। কেন না, মানুষ যখন বিপদে পড়ে তখনই ভগবানকে ডাকে। রাজামশাই ভগবানের নাম মনে পড়েছে। বলে বলো তো কি নাম? বলছে ভগবানের নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন। রাজামশাই দেখছে, বাহ ভালো উত্তর দিয়েছে তো। তাহলে মাত্র একটা আছে প্রশ্ন। বেশ, তাহলে শেষ প্রশ্নটা কি করেছিলাম? হ্যাঁ, ভগবানের কাজ কি? এইটা যেই বলেছে, বলছে মহারাজ ওইটা যদি বলতে হয় তাহলে একটু আপনাকে ওই সিংহাসন ছেড়ে উঠে আসতে হবে। রাজামশাই বলছে আমি রাজা, আমি সিংহাসন ছেড়ে যাবো? বলছে না, একটু ভালো হতো আর কি, বলতে আমার সুবিধা হতো, আপনি একটু সিংহাসন ছেড়ে একটু এখানে আসুন। মনে মনে ভাবছি দুটো তো হয়েই গেছে, আর একটা যদি বলে ফেলে এমনিতেই সিংহাসন দিতে হবে। আর সিংহাসনে মায়া করে লাভ নেই। সিংহাসন থেকে উঠে এসেছে, আর যেই উঠেছে আর ছুটে গিয়ে ওই সিংহাসনে লাফ দিয়ে বসে পড়েছে। ওই ভিখারি সিংহাসনে বসে পড়েছে, আর বসে গিয়ে পাটা পায়ের উপর দিয়ে পাটা দুলাচ্ছে। এই রাজামশাই বলছে, এই ভিখারি, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি সিংহাসনে গিয়ে বসলে? এত বড় স্পর্ধা জানো আমি তোমাকে কি করতে পারি? এখন আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব।
বলছে রাজামশাই এই তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বলে আমার প্রশ্নের উত্তর? বলে হ্যাঁ। আপনি এখনো বুঝতে পারলেন না? বলে না তো, আমার প্রশ্নের উত্তর ছিল ভগবানের কাজ কি, আর ভগবানের কাজ করতে গিয়ে তুমি যে সিংহাসনে বসে গেলে। বলছে রাজামশাই এইটাই তো হচ্ছে ভগবানের কাজ। এত সময় আপনি ছিলেন রাজা, আমি ছিলাম বটতলের ভিখারি। আর 1 মিনিটের মধ্যে আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে আমি এখন হয়ে গেলাম এই রাজ্যের রাজা, আপনি হয়ে গেলেন পথের ভিখারি। নিতাই গৌর। হরি বল, হরি বল। বলে আজকে যে রাজধীরাজ, আজকে যে রাজধীরাজ, আবার কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারো সমান নাহি যা। চিরদিন কাহারো সমান নাহি যা। বলে অবতার শ্রীরামচন্দ্র। আহা! ওমা, রামচন্দ্র যিনি ভগবান, যে যেন কিরপতি। চিন্তা করে মা সীতা, যার স্বামী হচ্ছে স্বয়ং ভগবান, কিন্তু দেখুন কপালের পিঠে অবতার রামচন্দ্র। যে যেন কিরপতি, তার হলো ওই বনবাস। রাবণ করে কি দুর্গতি, তার হলো বনবাস। রাবণ করে কি দূর গতি। একবার চিন্তা করুন, যার স্বামী হচ্ছে স্বয়ং ভগবান, তার শেষে কি হলো? আগুনেও পুড়িল না। ওই নানা আগুনেও পুরিল না। আগুনেও পুড়িল না। আগুনেও পুরিল না। কপালের কি লেখা, কাহারো সম্মান নাহি যা। নিতাই গৌর হরি হরি বল। চিরদিন কাহারো সমান নাহি যা। কাহারো সমান নাহি যা। চিরদিন কাহারো সমানও নাহি যায়। তাই অহংকার করো না। আজকে তোমার আছে, অহংকার করছো, এমন একদিন আসবে অহংকার করার মতো আর কিছুই থাকবে না। তাই তাই বড়িমা বলছি, এই জটিলা অহংকার করিস না রে, অহংকার করিস না। বলছে মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার এই কমিটির ভক্তরা, ভক্ত একজন যাচ্ছে, যাও ভক্ত যাচ্ছে, মাগো মন প্রাণ দিয়ে আপনাদের কাছে যা আছে আপনারা দান করুন। হ্যাঁ, এই সেবা আপনাদের ভবপাড়ের করি হয়ে ভগবানের সেবায় লেগে যাবে। নিতাই গৌরূপে আনন্দে হরিব। যাও। বল হরি বল। আজকে লীলাটা হচ্ছে দান লীলা, তাই না? ভগবান এখানে এই শিক্ষা দিলেন, বলছে দান করো। কোথায় দান করো? যেখানে দান করলেই কি হবে? এই দেখুন, দান কিন্তু অনেক রকমের আছে। হ্যাঁ, সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। এই যে এই দানটা, এই যে আপনারা এখন দান করবেন, এটার নাম হচ্ছে কি? সাত্ত্বিক দান। আর তামসিক দান, এই দেখবেন মনে করো বন্ধু বন্ধু যেগুলো বেশিরভাগ হয়, বিয়ে করেছে, পালিয়ে মানে মেয়ে নিয়ে চলে এসেছে, বুঝেছ?
মানে অনুষ্ঠান হয়নি, লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে, এখন বন্ধু বলছে এই লুকিয়ে লুকিয়ে তো বিয়ে করে দিলি, তা বেশি কিছু লাগবে না, অনুষ্ঠান করতে হবে না, বেশি না, এই 500 1000 টাকা দিলেই হয়ে যাবে, ব্যাস আমরা সেবা করে নেব। এটা হচ্ছে কি সেবা, কি দান? হ্যাঁ, তামসিক দান। এই দান একটা এমন সাংঘাতিক দান, যে দান করবে তার যেমন পাপ, যে দান নেবে তারও তেমন পাপ। আর এই যে সাত্বিক দান, এটা হচ্ছে যে দান করবে তারও যেমন পুণ্য, যে দান গ্রহণ করবে তারও পুণ্য, কারণ এটা ভগবানের জন্য দান। আর একটা কি দান বললাম? রাজসিক দান। এই রাজসিক দানটা আবার কেমন জানো মা? এই অনেকে দান করে কিন্তু মনে মনে একটু অহংকার থাকে, তাই না? অহংকার থাকে, আমি এই দিলাম, এত দিলাম, হ্যাঁ আমাকে একটু বেশি সম্মান করবে, এই যে এইটা বলছি, এটা নয়। সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে সেই দানটার নাম হচ্ছে কি? সাত্বিক দান। আপনারা মন প্রাণ দিয়ে দান করুন, ভগবানের সেবায় লেগে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। মাগো, বেশি মুখে কথা বলবেন না, আর বেশি ঝনঝন করে যেন আওয়াজ না হয়, একটু দেখবেন। হরি বল। বিশ্বজিৎ চক্রবর্তী, আমডাঙ্গা কলোনি, বিশ্বজিৎ দা এই যে 1001 টাকা দান করলেন। চিন্তা করুন মা, আজকে এই 1001 টাকা দান করলেন গোবিন্দের জন্যে। আপনারা সবাই মিলে তার মঙ্গল প্রার্থনা করবেন, এবং এইভাবে যেন গোবিন্দের শ্রীচরণে দান করে যেতে পারে, তার মনের ইচ্ছা যেন গোবিন্দ পূর্ণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। মাতা ও পিতা, আচ্ছা, মাতা ও পিতা সুশীল পাণ্ডে ও রেবারানী পাণ্ডের স্মৃতির উদ্দেশ্যে তার মেয়ে সুলতা বিশ্বাস 10 খানা শাড়ি দান করেছেন কমিটিকে। কেমন মা? এটা হচ্ছে বস্ত্রদান। কেমন? বস্ত্রদান, গোবিন্দ খুব শান্তি পায়। বস্ত্রদান মেয়েদের জন্য খুবই ভালো। কেমন? যে একবার বস্ত্র দান করে তার জীবনে কোনোদিন বস্ত্রের অভাব হয় না, অন্যের অভাব হয় না। তাই সবাই মিলে গোবিন্দের কাছে প্রার্থনা করুন, তার এই দান যেন ভগবানের শ্রীচরণে তোলা থাকে। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল, হরি বল। এই যে শুভদীপ হালদার, এই যে ছোট্ট ছেলেটা, আহা কৃষ্ণ ভক্ত গো, সবাই মিলে আশীর্বাদ করবেন। 500 টাকা দান করলেন, এইটুকু আশীর্বাদ করবেন, বেশি কিছু না। এই ছোট থেকে যেন কৃষ্ণ চরণে মতি হয়, যেন একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। আহা, তা আজকে বড়িমা বলছে, এই বলি এত দধি দুগ্ধ তোর ঘরে বিক্রি করতে পারিস না? বিক্রি করতে পারিস তো? বলে ও মা, আমার ঘরে যাওয়ার লোক নেই, তো কি করে বিক্রি করবো? বলে যাওয়ার লোক নেই মানে তার তোর মেয়েটা আছে না? মেয়েটা কি নাম গো? জটিলের মেয়েটার নাম? হুমায়রা। জটিলের মেয়ের নাম কি? কুটিলা। একটু বলবে, আমি তো 3 ঘন্টা ধরেই বলছি, একটু মাঝে মাঝে বললে তো ভালো লাগে। কুটিলা, তো ওকে পাঠা না। ওমা, জটিলা বলছি, ওমা যা বলেছো আর বলো না। ওমা, মাগো আর বলো না। বলে কেন? বলে আমার মেয়ে কুটিলে যদি একবার মথুরার হাটে যায়, বিক্রি কিনে তো হবেই না, এমন ঝগড়া লাগিয়ে দেবে। সে অনেকে আছে না, দেখবেন কারণ নেই অকারণ নেই শুধুই ঝগড়া করে। ঘুম থেকে উঠেছে তো ঝগড়া, অকারণে কারণে, মানে কোনো কারণই নেই। কুটিলা চই দেবে, বলছি কোমর বেঁধে এমন ঝগড়া লাগিয়ে দেবে না হাটে গিয়ে, শেষে অকালে হাট ভেঙে যাবে। তাই অকালে হাট মাগো ভেঙে যাবে, অকালে হাট ভেঙে যাবে। সেটা বিক্রি কিনি হবে না মা, অকালে হাট ভেঙে যাবে। সেটাই বিক্রি কিনি হবে না মা, অকালে হাট
আস্তে আস্তে। এই শোন, এই কুটিলা, বলি তোর মেয়ে না হয় ঝগড়ুটি মেয়ে, তোর মেয়ে না হয় অকালে হাড় ভাঙবে, কিন্তু তোদের ঘরে বউটা, বউটা রাধারানীর কথা বলছি, তোদের ঘরে বউটা আছে, বলছে ও মা ছি 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 ছি। মুখে কাপড় দিচ্ছে, মা ছি 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 ছি। ও কথা বলো না বলে কেন? বলে আমার 7 নয় 5 নয়, আমার 7 নয় 5 নয়, একটি ছেলের মাত্র একটি বউ। সে যদি মথুরার হাটে যায় তাহলে কি হবে জানো? আমার লোকে মন্দ বলিবে, লোকে মন্দ বলিবে, লোকে মন্দ বলিবে, লোকে মন্দ বলিবে। ঘরের বউ হাটে গেলে লোকে মন্দ বলিবে, বাবু ঘরের বউ হাটে গেলে লোকে মন্দ বলিবে। ঘরের বউ হাটে গেলে লোকে মন্দ বলিবে। ঘরের বউ হাটে গেলে লোকে মন্দ বলিবে। এই জড়িলে কি বললি? বললো যা লোককে মন্দ বলে তো তোর কি? লোককে তো অনেক কিছুই বলে, কি গো মা বলে না ভালো করে বলবে, মন্দ করলে বলবে। হ্যাঁ, লোকের বলাটাই হচ্ছে কাজ। হ্যাঁ, কেন বলছি জানিস? এই দেখ, তোদের ঘরের বউ যদি একবার হাটে যায় না, আচ্ছা ও মাইরা, ঘিয়ের কিলো, ঘি 1 কিলো কত দাম? আপনাদের এখানে কত করে? 1000-1200 হবে নাকি? যেরকম ঘি সেরকম দাম, তা মোটামুটি 1000ই ধরছি। হ্যাঁ, 1000ই ধরি। আচ্ছা, ঘিয়ের দাম 1000, আচ্ছা ঘোলের দাম কত? ঘোলের দাম নাই, কেউ খায় না। বলছে ঘোল পেলে তো বিক্রি হবে, ঘোল কেউ খায় না, আর ঘোল বিক্রি হয় না, নবদ্বীপে যেতে হবে। হ্যাঁ, বলছে এখন এমন হয়ে গেছে ঘোল আর কেউ কিনেই খেতে চায় না। কিন্তু তোদের বউ যদি একবার মথুরার হাটে যায়, তোদের বইয়ের যা রূপ আছে, ওই রূপ দেখে মহাজনরা কি করবে জানিস? ওরে ঘিয়ের দরে ঘোলকে নেবে, ঘিয়ের দরে ঘোলকি নিবে, ঘিয়ের দরে ঘোলকে নেবে, ঘিয়ের দরে ঘোলকি নিবে। মহাজন মাল লইয়ে যাবে, ঘিয়ের দরে ঘোলকি নিবে। ওই না মহাজনে মাল নিয়ে যাবে, ঘিয়ের দরে ঘোলকি নিবে। আর যেই এই কথা বলেছে আর কি থাকা যায়? উপরে উপরে বলছে, কিন্তু মনে মনে আনন্দ হচ্ছে। আবার এই ঘিয়ের দরে ঘোল কিনবি, আমাদের বউকে পাঠালি, মনে মনে ভাবছি তাহলে পাঠিয়ে দিয়েই ভালো। হ্যাঁ ও মা গো, একটা কথা বলবো, বলবো? বলছি এমনি কিছু না, আমাদের ঘরের বউ তো, একা পাঠানো যায় কি? যদি সঙ্গে কেউ যেত, বলে সঙ্গে যেত মানে আমিই তো যাব। আমি এই বয়সে এখন কি করতে বেঁচে আছি? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে যাব। আর যেই বলেছে, বলছে ও মা তাহলে তো আমার কোনো চিন্তাই নেই, আমার আর কোনো চিন্তাই নেই। তাহলে আমি পশরা সাজাই, তুমি যাও বৌমার কাছে যাও। বুড়িমা দেখছে এই সুযোগ, এইবার রাধারানীর কাছে এসে বলছে, ও নাতনি, নাতনি সোনার না তিনি ধনী, কেন এত বিষাধী? সোনার না তিনি ধনী, কেন এত বিষাদিনী? সে কেন কাঁদো আহা মরি রে মিছে কেন কাঁদো অকারণে রে? মরি রে মিছে কেন কাঁদো অকারণে রে? আহা মরি রে মিছে কেন কাঁদো অকারণে রে? আহা মরি রে তোমারে যতন করি নিয়ে যাব যেথা হরি। তোমারে যতন করি নিয়ে যাব যোথা হরি। মনোবাঞ্ছা পুরাইব আমি। আহা মরি রে মনোবাঞ্ছা পুরাইব আমি। আহা মরি রে মনোবাঞ্ছা পুরাইব আমি।
দেরি করিস না। যদি তুই যদি গোবিন্দের কাছে যাবি তাহলে আর দেরি করিস না, পসরাখানা সাজিয়ে নে। আমি ছলনা করে এসেছি, চল তোর গোবিন্দের কাছে তোকে নিয়ে যাব। আর যেই বলেছে বড়িমাকে বলছে, বড়িমা গো, ও গো বড়িমা গো, বড়িমা গো, কি বলবো আমার দুঃখের কথা। বিধাতা দিল আমায় নারী কুলে জন্মে দিল, জনম দিল। ও গো বড়িমা গো, বড়িমা গো, এমন ঘরে আমাকে বসত দিল, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কইতে মানা, যে ঘরে কৃষ্ণ ভজনের শত শত বাধা। শত শত বাধা। যেন বড়িমা খুব দুঃখ লাগে। বিধাতা নারী কুলে জন্ম দিল ঠিক আছে, এমন ঘরে বসত দিল যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ ভজনী শত বাধা। শাশুড়ি ননদী কৃষ্ণ বাদিনী, তাতে আমার দুঃখ ছিল না, যদি স্বামী আমার একটু কৃষ্ণ ভক্ত হতো গো। হ্যাঁ ওমা, দেখবেন প্রত্যেকটা সংসারে সবাই কিন্তু ভালো হয় না, সংসারে হয় হয় না। কিন্তু একটা নারীর জীবনে তার শাশুড়ি, শ্বশুর, ভাসুর, দেওর, ননদ যারা যারা আছে, দেখে গেল সবাই সবাই খারাপ, কিন্তু নিজের স্বামীটা খুব ভালো। জানবে মা, সেই মেয়ের মতো সুখী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নয়। যার জীবনে স্বামী ভালো তার আর কিছু প্রয়োজন হয় না, এটা কিন্তু বাস্তব। কিন্তু মাগো, দেখা গেল ঘরের সবাই ভালো, ঘরের সবাই ভালো, পরিবারের সবাই ভালো, হ্যাঁ এমনকি পাড়া প্রতিবেশী যেখানে থাকে সবাই খুব ভালোবাসে, সবাই ভালো, কিন্তু নিজের স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে রাত্রিবেলা ঘরে আসে, পর নারী সঙ্গ করে, মিথ্যা প্রবঞ্চনা করে, মারধর করে। ওমা, তাকে যতই মানুষ ভালোবাসুক না কেন, তার জীবনে সুখ নাই। তার মতো কষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো মেয়ের হয় না। যার জীবনে স্বামী সুখী যে হতে পারে না, তার জীবনেই সুখ হয় না গো। তাই আজকে রাধারানী কাঁদছে, বলছে বড়িমা সবাই কৃষ্ণ বাদিনী, তাতে আমার দুঃখ ছিল না, যদি আমার স্বামীটা একটু কৃষ্ণ ভক্ত হতো। সারাদিন যা হচ্ছে হোক, সারা দিনের শেষে যখন একবার রাত্রেবেলা স্বামীর পাশে যেতাম, তখন তো স্বামীর পাশে বসে বসে আমি কৃষ্ণ নাম করতে পারতাম, হা গোবিন্দ বলে ডাকতে পারতাম, গোবিন্দ বলে ডাকতে পারতাম। বলে অগো বড়ি মাই গো, বড়ি আমি কেমনে করে যাই ওই মথুরার হাটে, মথুরার হাটে, আমি কেমন করে যাব, বাদিনী ঘরে বাস। বলছে তার জন্য চিন্তা কি করছে, আমি তো আছি। এই দেখ চুলগুলো পেকে গেছে, হ্যাঁ চুলগুলো আমার পেকে গেল রে, তুই কি মনে করছিস আমি আছি কিসের জন্যে? আমি নিজে তোর শাশুড়ির কাছে অনুমতি নিয়ে তারপরে তোর কাছে এসেছি। তুই যদি যাবি, তুই পসরা সাজা। এইবার রাধারানী পসরা সাজাচ্ছে, মথুরার হাটে বিক্রি করতে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই রাধারানী সাজাতে গেছে আর সখীরা বলছে এই রাধে, এই দাঁড়া এদিকে আয়। শুধু নিজে সাজলে হবে? আমরা যাব না? আমরাও যাব। সবাই মিলে সখীগণ নাচতে নাচতে চলে যাচ্ছি, সবাই মিলে নাচতে নাচতে চলে যাচ্ছে আপন আপন ঘরে পসরা সাজাতে। পসরাগুলো সাজিয়েছে সুবর্ণেরও ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড করি, দধি দুগ্ধ ছানা ভরি। সুবর্ণের ভাণ্ড করি, দধি দুগ্ধ ছানা ভরি। সুবর্ণের ভাণ্ড করি, দধি দুগ্ধ ছানা।
দাসির শিরে ঝলমল করে বাঁশির সুরে ঝলমল করে ওই না দাসির শিরে ঝলমল করে। সখীরা সাজছে, হ্যাঁ সখীগণ পশুরা একটার উপরে একটা একটার উপরে একটা কি করেছে ভাণ্ডখানি দিয়েছে, দিয়ে মাথার উপরে নিয়েছে, নিয়ে তাহাতে উড়ানির ডালি বিচিত্র নেতের ফালি একটা করে ওড়না দিয়ে সখীরা চলে এসেছে। এইবার রাধারানী আমার সাজছে। ওমা রাধারানী গোবিন্দের বাঁশি বেজেছে, তাই গোবিন্দের কাছে যাওয়ার জন্য রাধারানীও সাজছে। কেমন ভাবে সাজছে গো? ও গো রাই সাজে বাঁশি বাজে, ও গো না পড়িল কি বারাই সাজে বাঁশি বাজে না পড়িল কি বেড়াই সাজে বাছি বাজে না পড়ি না পড়ি